অলরেডি আপনি আপনি যে সাকসেস একজন মানুষ হিসেবে অলরেডি মিডিয়াতে চলে আসছে, এটা নিয়ে আর ইডিসিএল নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? ইডিসিএল নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হলো যে ইডিসিএলকে কয়েকটা জিনিস করতে হবে। মানুষের জনগণের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। কিভাবে? এটার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করতে হবে। এটার মান নিয়ন্ত্রণের সাথে সাথে যে হসপিটাল এবং ক্লিনিকগুলোতে সময় মতো সাপ্লাই নিশ্চিত করতে হবে এবং ইডিসিএলকে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে মানসম্পন্ন একটা ফার্মাসিউটিক্যাল গড়ে তোলার জন্য সার্বিক ব্যবস্থা নিতে হবে। এরই মধ্যে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান ম্যাডাম এবং সাইদুর রহমান খসরু স্যার আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং তাদের সরাসরি তদারকিতে ওনারা এই দুইটা ভ্যাকসিন প্রজেক্ট এবং মুন্সিগঞ্জের প্রজেক্ট নিয়ে খুবই সিরিয়াস। তারা যত তাড়াতাড়ি এটা প্রোডাকশন করতে পারি সেই জন্য সর্বদা তদারকি করছে। আমাকে প্রায় প্রতিদিনই বা প্রত্যেক সপ্তাহেই আমাকে তারা খোঁজ নিচ্ছে এবং এইটা আমাদের কাজ দ্রুত আগায় যাচ্ছে। আমরা যেমন এখন কনসালট্যান্ট নিয়োগ করছি, আমরা ডিপিপি চেঞ্জ করতেছি, আমরা প্রোডাক্ট রিভাইজড করছি, অ্যাড করছি, কী প্রোডাক্ট আরও নেওয়া যায়, কী প্রোডাক্ট অ্যাড করা যায়। এছাড়া আমরা এই বাজেট পরিবর্তন করছি। আমরা আধুনিকায়নের জন্য আমরা যেসব মেশিনারিজ নিব, যেগুলো সফিস্টিকেটেড হয়, যেগুলো ফর্ম ফিল সিল মেশিনের মতো বা আরও সফিস্টিকেটেড মেশিন যেভাবে ক্রয় করা যায়, সেই জন্য আমরা স্পেশালিস্ট নিয়োগ করে, কনসালট্যান্ট নিয়োগ করে আমরা ট্যাঙ্কি বেসিসেই এই কাজটা শুরু করছি এবং আশা করা যায় 2027-এর মধ্যেই আমরা এখানে একটা ফিজিক্যাল স্ট্রাকচার দেখা যাবে এবং 2030-র মধ্যে আমাদের প্রোডাকশন শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। এছাড়াও আমাদের যে গোপালগঞ্জ প্রজেক্টের যে কন্ট্রাসেপটিভ, ইতিমধ্যেই আমরা সেখানে ট্রায়াল রান হয়ে গেছে, এটা প্রোডাকশন শুরু হয়ে যাবে। আর ওখানে স্যালাইন প্রজেক্টগুলো আমরা কমপ্লিট হয়ে গেছে। আমরা অগাস্টের মাঝামাঝি আমরা স্যালাইন প্রোডাক্ট করতে পারবো। আমরা এছাড়া বগুড়া এবং খুলনাতে আমরা এক্সপান্ড করতেছি এবং এখানে নতুন প্রোডাক্ট এবং নতুন প্লান্ট আমরা অ্যাড করছি। আমাদের গোল হলো সারা বাংলাদেশে যাতে কোনো একটা গরিব লোক ইডিসিএলের ঔষধ ছাড়া মানে ছাপান না করে সবার কাছে দুয়ারে যেন আমরা ওষুধটা পৌঁছায় দিতে পারি, এটাই আমাদের গোল। আপনি স্যার এই আমেরিকার মতো বিলাসী